মা শারদার একজন অন্যতম ভক্ত স্বামী তন্ময়ানন্দজি। তো উনি একদিন মায়ের কাছে গেলেন বিকেলবেলায় মায়ের বাড়িতে, এবং সেখানে গিয়ে মাকে প্রণাম করে মায়ের সাথে কিছু কথাবার্তা বলছেন, এবং মা স্বামী তন্ময়ানন্দজিকে জিলিপি খেতে দিলেন। কিন্তু সেই দিনটি ছিল একাদশীর দিন, এবং স্বামী তন্ময়ানন্দজি এই একাদশীর দিন একদম নিষ্ঠার সাথে পালন করতেন। মানে খাওয়ার বিষয়ে যে সমস্ত রেস্ট্রিকশন থাকে এই একাদশীর দিন, সেগুলি একদম কঠোরভাবে পালন করতেন তিনি। এবং এছাড়াও স্বামী তন্ময়ানন্দজির ওই ময়রার তৈরি জিনিস খাওয়া সেই সময় বারণ ছিল। তো সব মিলেই উনি ওই জিলিপিটি খেতে একটু ইতস্তত বোধ করছিলেন, আবার ওটি অস্বীকারও করতে পারছিলেন না, কারণ মা নিজে অর্থাৎ স্বয়ং মা জগদ্ধাত্রী এই জিলিপিটি দিয়েছেন, তাই সরাসরি বলতেও পারছেন না যে জিলিপিটি খাবো না। কিন্তু মা তো সন্তানের ছোট ছোট বিষয়গুলো খুব খেয়াল করতেন। তিনি খেয়াল করলেন যে স্বামী তন্ময়ানন্দজির মনে একটি দ্বিধার উদয় হয়েছে। তিনি আমাদের মা, তো মা সন্তানের দ্বিধা অসুবিধা এগুলো জানবেন না তো কে জানবেন। তো মা স্বামী তন্ময়ানন্দজির হাত থেকে জিলিপিটি নিয়ে তার থেকে একটুখানি নিজে খেয়ে নিলেন, সামান্য একটু, এবং সেটি খেয়ে জিলিপিটিকে প্রসাদ করে দিলেন। এবং তারপর স্বামী তন্ময়ানন্দজিকে দিয়ে বলছেন, এবার খাও, এবার আর এটি ময়রার জিনিস নয়, এটি প্রসাদ হয়ে গেল। তাই এমনি যে সকল খাবারের যত নিয়মকানুন যত বাছবিচার থাকুক না কেন, সেটি প্রসাদ হয়ে গেলে প্রসাদের আর কোনো বাছবিচার থাকে না। তো তখন মায়ের মুখ থেকে এই কথা শুনে স্বামী তন্ময়ানন্দজি একেবারে নির্দ্বিধায় সমস্ত জিলিপি ওইখানে বসে খেয়ে নিলেন। একাদশীর দিন বা যে কোনো বিশেষ দিনে এই খাবারের যা যা রেস্ট্রিকশন থাকে বা বাছবিচার বা নিয়মকানুন যাই বলা হোক না কেন, সেগুলো ততক্ষণই থাকে যতক্ষণ সেইটি খাবার থাকে। কিন্তু যদি আমরা ঠাকুর বা মাকে বা স্বামীজি বা যে কোনো ইষ্ট দেবতাকে খাওয়ার আগে সেটি নিবেদন করে খাই, তখন সব দোষ কেটে যায়, তখন আর কোনো বাছবিচার থাকে না, কারণ সেটি তখন প্রসাদ হয়ে যায়। আর প্রসাদের মাহাত্ম্য অনেক উপরে, প্রসাদ খাবার নয়, তাই এই বাছবিচার বা নিয়মকানুন এগুলো প্রসাদের উপর বর্তায় না। তবে এরপর মা একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন। মা বলছেন, প্রসাদ ভেবে খেও ঠিকই, কিন্তু লোভ করবে না, কখনো লোভ করে খাবে না। অর্থাৎ হয়তো আমরা কোনো একাদশী বা কিছু পালন করছি নিষ্ঠার সাথে, কিন্তু মাঝপথে গিয়ে দিনের মাঝে হঠাৎ লোভ উঠল, এবং শুধুমাত্র সেই লোভ চরিতার্থ করবার জন্য সাথে সাথে মা বা ঠাকুরকে নিবেদন করে খেয়ে নিলাম। মানে এই যে ঈশ্বরকে নিবেদন করা, এইটিকে আমাদের লোভকে চরিতার্থ করবার জন্য একটি লাইসেন্স হিসাবে ব্যবহার করলাম, সেটি কিন্তু খুব অন্যায়। সবার আগে এইটি আমাদেরকে মাথায় রাখতে হবে। আজ এটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় মা।